হ্যালো টেলিগ্রাম ইউজার, আজকে আমি আপনাদের সাথে টেলিগ্রামের এমনই কিছু ইন্টারেস্টিং অ্যান্ড হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো হয়তো আপনারা এতদিন মনে মনে খুঁজছিলেন। তাহলে কথা বাড়াচ্ছি কেন, চলুন একটা একটা করে শুরু করা যাক। টেলিগ্রামের প্রথম টিপসটি খুবই ইন্টারেস্টিং। আপনার যদি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে এই অ্যাকাউন্টটা জাস্ট এটাতে ক্লোন করে ফেলতে পারবেন, অর্থাৎ একই সময়ে এইটাতেও আপনি ইউজ করতে পারবেন। এইটাতে যদি কেউ আপনাকে মেসেজ দেয় তাহলে এই মেসেজ সরাসরি এইটাতে চলে আসবে, এখানে কেউ কল দিলে এইখানেও কিন্তু কল চলে আসবে, অর্থাৎ দুইটাই হুবহু থাকবে। বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এটা করবেন। ধরেন আপনার এই ফোনের টেলিগ্রামটা এই ফোনে নিতে যাচ্ছেন, এই ক্ষেত্রে টেলিগ্রামের অ্যাপসটাকে ইনস্টল করার পর স্টার্ট মেসেজিং এ ক্লিক করবেন, তারপরে উপরে কান্ট্রি কোড দিবেন, নিচে হচ্ছে যে নাম্বার থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়েছে এই ফোনে জাস্ট এই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর নিচে তীর চিহ্নতে ক্লিক করবেন, তারপর ইয়েসে ক্লিক করবেন। এবার একটা ভেরিফিকেশন কোড এখানে আসবে, এই যে কোডটা চলে আসছে জাস্ট এটা এখানে বসিয়ে দিবেন। এই যে কোডটা বসিয়ে দিলাম, জাস্ট এইটুকু দেখেন, সাথে সাথে এখানে যা আছে সব এখানে চলে আসছে। ইন্টারেস্টিং না? এখন আমি এখান থেকে কাউকে মেসেজ করলে আমার এইখানেও কিন্তু চলে আসবে। চলুন পরের ট্রিক্সে যাই। এখন টেলিগ্রামের যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার কোথাও কিন্তু নেই। দেখেন আমি একটা মেসেজ একজনকে লিখেছি, এখন এইটা আমি শিডিউল করে পাঠাতে চাই। সো এই যে সেন্টের যে আইকনটা রয়েছে জাস্ট এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবো, চাপ দিয়ে ধরে রাখার পর দেখেন এখানে একটা অপশন আসছে, সেটা হচ্ছে শিডিউল মেসেজ। সো আমি যদি এখান থেকে ক্লিক দেই তাহলে আমি কিবারে এটা পাঠাতে যাচ্ছি বা কোন তারিখে সেটা সিলেক্ট করতে পারি, তারপর আমি আমার টাইমটাকে সিলেক্ট করে সেন্ড এই অপশনটাতে ক্লিক দিয়ে দিই। সো এখন এটা ইনস্ট্যান্ট, এটা সেন্ড হলো না বাট শিডিউলি কিন্তু সে এটা সেন্ড করে দিবে আমি যে তারিখ যে সময় দিয়েছি। ইন্টারেস্টিং না? চলুন পরের ট্রিক্সটাতে যাই। টেলিগ্রামে কিন্তু এতদিন আপনারা অডিও মেসেজ বা হচ্ছে ভয়েস মেসেজ পাঠাতে পেরেছেন, বাট এখন আপনারা ভিডিও মেসেজে পাঠাতে পারবেন। এই অডিওটার উপরে জাস্ট একটা চাপ দিলে কিন্তু ভিডিওর অপশনটা চলে আসবে, দেন আপনি এখানে একটু চাপ দিয়ে ধরে রাখলে আপনার ভিডিওটা অন হবে। এখন আপনি যা বলার বলবেন, বলার পর আপনি যখন আঙুলটা ছেড়ে দিবেন তখন কিন্তু এটা ভিডিও মেসেজ আকারে তার কাছে চলে যাবে। ইন্টারেস্টিং না? এরকম আরো বেশ কিছু জিনিস অপেক্ষা করছে, চলুন পরের স্টেপে যাই। আমি শিওর যে টেলিগ্রামের এই ট্রিক্সটা আপনারা এতদিন মনে মনে খুঁজছিলেন। কাউকে কোনো একটা ছবি পাঠালেন, সেই ছবিটা যেন সে একবারই দেখতে পারে, তারপর যেন আর না দেখতে পারে। এটা কিন্তু মেসেঞ্জারেও আছে, হোয়াটসঅ্যাপেও আছে। কিভাবে চলুন দেখাচ্ছি। ধরেন আমি এই ভদ্রলোককে একটা ছবি পাঠাবো, সো এটাতে ক্লিক দেওয়ার পর আমি একটা ছবি সিলেক্ট করলাম। সো আমি এই ছবিটা পাঠাবো, জাস্ট এটাকে প্রথমে সিলেক্ট করবো, তারপরে এই ছবিটার উপরে একটা চাপ দিব। চাপ দেওয়ার পর ছবিটা ফুল স্ক্রিনে আসছে। এখন এখানে দেখেন অ্যাড ক্যাপশনের পাশেই অন রয়েছে, জাস্ট এখানে আপনি একটা ক্লিক দেওয়ার পর এটা জাস্ট ভিউ ওয়ান্স রয়েছে, এই ভিউ ওয়ান্স থাকা অবস্থায় আপনি সেন্ড করে দিবেন। এখন যে ছবিটা গিয়েছে জাস্ট সে ছবিটার উপর চাপ দেওয়ার পর সে শুধুমাত্র একবারই ছবিটা দেখতে পারবে, একবার দেখার পর এই ছবিটা কিন্তু আর সে দেখতে পারবে না। ইন্টারেস্টিং না? চলুন এরকম আরো বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি আমার টেলিগ্রামটাকে খেয়াল করেন তাহলে দেখবেন যে ওয়ালের পাশে ফ্যামিলি রয়েছে, অফিস রয়েছে, ফ্রেন্ডস রয়েছে। তো আপনারাও কিন্তু আলাদা ফোল্ডার করে রাখতে পারেন, তাহলে মেসেজগুলো রিড করতে বা মেসেজগুলো পাঠাতে কিন্তু আপনাদের জন্য খুবই সহজ হবে। এই জন্য আপনারা থ্রি লাইনসে ক্লিক করবেন, তারপর হচ্ছে সেটিংস আইকনে চলে যাবেন, তারপর এখান থেকে চ্যাট ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করবেন, দেন আপনি আপনার ফোল্ডারের একটা নাম দিয়ে দিবেন। দেওয়ার পর অ্যাড চ্যাটে ক্লিক করে আপনি সেই রিলেটেড কয়েকজনকে অ্যাড করে নেবেন। তারপরে নিচের দিকে তীর চিহ্নতে ক্লিক করবেন, তারপর উপরে থাকা সেভ অপশনে ক্লিক করে দেবেন। এখন দেখবেন আপনার আরো একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আপনি যদি মেন মেনুতে ফিরত আসেন তাহলে এখানে দেখতে পারবেন ফ্যামিলি, অফিস, ফ্রেন্ডের পাশাপাশি এখানে আপনি যেটা অ্যাড করেছেন সেটাও কিন্তু চলে আসছে। ইন্টারেস্টিং না? চলুন পরেরটাতে যাই। আপনারা এখন একটা টেলিগ্রাম অ্যাপে দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। এই জন্য থ্রি লাইনসে ক্লিক করবেন, তারপর এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট আসবে, এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর কান্ট্রি, তারপর হচ্ছে ফোন নাম্বার, সেমভাবে সব কিছু দিয়ে আপনারা জাস্ট আরও একটা অ্যাকাউন্ট এখান থেকে আপনারা কিন্তু লগ ইন করে ফেলতে পারবেন এবং অ্যাট এ টাইম কিন্তু দুইটাই চালাতে পারবেন। জাস্ট এই জায়গাটা অপশনটা আসার পর এখান থেকে এই যে এখন একটা রিফাত করিম দেখাচ্ছে, তখন নিচে আরও একটা অ্যাকাউন্ট শো করবো, ওইখানে ক্লিক করলে আপনারা কিন্তু সুইচ করে চলে যেতে পারবেন। তো একটা অ্যাপে দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্ট। আচ্ছা, এমনটা হয় না যে কেউ আমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছে অথবা আমি তাকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছি, পরবর্তীতে এটা আমার দরকার হতে পারে, সো সেই ক্ষেত্রে আমরা এই মেসেজটাকে কিন্তু সেভ করে রাখতে পারবো। সো কিভাবে চলুন দেখাচ্ছি। এই যে দেখেন এই ভদ্রলোককে আমি একটা মেসেজ লিখেছি, জাস্ট এটার উপর চাপ দিয়ে ধরবো, ধরার পর নিচের দিকে ফরওয়ার্ড করে একটা অপশন আছে, এখানে ক্লিক দিব। দেওয়ার পর আমরা চাইলে কিন্তু এটাকে ফরওয়ার্ড করতে পারি, অথবা এই যে সেভ মেসেজ এখানে যদি ক্লিক দিই তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যখন পরবর্তীতে এখান থেকে ব্যাক করে চলে আসবো তখন আমরা এই যে সেভ মেসেজ উপরে পাবো, জাস্ট এখানে ক্লিক দিলে আমরা আসলে কাকে কি পাঠিয়েছি বা সেভ করেছি সেইগুলো কিন্তু এখানে দেখতে পারবো। ইন্টারেস্টিং না? চলুন পরের ট্রিক্সটাতে যাই। টেলিগ্রামে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটাকে কিন্তু হাইড করতে পারবেন। এই জন্য আপনার থ্রি ডটসে ক্লিক করবেন, তারপর সেটিংস অপশনে চলে যাবেন, তারপর হচ্ছে এখান থেকে প্রাইভেসি এন্ড সেটিংসে চলে যাবেন। দেন এখান থেকে দেখেন
ফোন নাম্বারের অপশনটাতে এখান থেকে জাস্ট আপনাদের এভরিবডি দেওয়া থাকবে, জাস্ট এটাকে আপনারা নো বডি করে দিবেন। তাহলে আপনার ফোন নাম্বারটা কেউ দেখতে পারবে না। তার মানে এই না যে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা দেখতে পারবে না, তারা দেখতে পারবে, বাট কন্ট্যাক্ট লিস্টের বাইরে যারা আছে তারা কেউ চাইলে আপনার ফোন নাম্বারটা দেখতে পারবে না। সো এই প্রাইভেসিটা অনেকেরই দরকার হয়। আই হোপ এটা একটা ইন্টারেস্টিং টিপস সবার জন্যই। আপনার ফোনে যদি ডাটা বা ওয়াইফাই থাকে তাহলে কিন্তু আপনাকে দেখাবে যে আপনি টেলিগ্রামে অ্যাক্টিভ আছেন, বাট আপনি চাইলেই অপশনটা বন্ধ করতে পারেন। সো এটার জন্য হচ্ছে আপনার থ্রি ডটসে ক্লিক করে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চলে আসতে হবে, তারপর হচ্ছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন এখানে যেতে হবে। যাওয়ার পর এটা যদি আপনার এভরিবডি করা থাকে তাহলে হচ্ছে জাস্ট এটাকে আপনারা নো বডি করে দেবেন। তাহলে আপনি সারাদিন অনলাইনে অ্যাক্টিভ থাকলে কেউ বুঝতে পারবে না আপনি অ্যাক্টিভ আছেন কি নাই। টেলিগ্রামে একটা জিনিস নোটিস করবেন যে হুটহাট করে কেউ আপনাকে নাম্বারটা অ্যাড করে আপনাকে কল দিয়ে ফেলছে। খুব বিরক্তিকর একটা জিনিস, আপনি যাকে চিনেন না সে আপনাকে কল দিয়ে বসছে। এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার চিলাইসে ক্লিক করার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আসবেন, দেন হচ্ছে আপনারা এখান থেকে কলস অপশনে যাবেন। এখানেও যদি আপনার এভরিবডি করা থাকে জাস্ট এটাকে আপনারা নো বডি করে দেবেন, তাহলে কেউ চাইলেও আপনাকে কল করতে পারবে না। এই ক্ষেত্রে আপনার সেভ করা যেসব নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে তারা চাইলে কিন্তু কল দিতে পারবে। সিকিউরিটির জন্য এই ট্রিক্সটাও অনেকেরই কাজে লাগবে। আচ্ছা, আপনি ছাড়াও আপনার টেলিগ্রাম অন্য কেউ চালাচ্ছে কিনা কীভাবে সেটা বুঝবেন? থ্রি লাইনসে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে সেটিংসে যাবেন, তারপরে হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবেন, তারপর ডিভাইসেস যে অপশনটা আছে এখানে যাবেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন আপনার ডিভাইসটা ছাড়া অন্য কোনো ডিভাইস দেখাচ্ছে কিনা। যদি দেখেন যে অপ্রত্যাশিত কোনো ডিভাইস শো করছে, তারপর হচ্ছে নিচের দিকে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে টার্মিনেট সেশন। জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে টার্মিনেটে ক্লিক করে দেবেন। এখন দেখবেন সেটা লগ আউট হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন যে না, আপনার পাসওয়ার্ডটা হয়তো জেনে গিয়েছে, কেউ হয়তো বা আপনার এটা লগ ইন করে ফেলেছে বা কোনোভাবে হোক, আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনি এটা স্ট্রং করে দেন। যাই হোক, এটা স্ট্রং করার জন্য আরও কিছু বিষয় আছে, আমি একটু দেখাচ্ছি। ব্যাক করে চলে আসি। এখান থেকে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির আন্ডারে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে পাসকোড লক। এইখানে যদি আপনারা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা একটা পাসকোড লক সেট করে দিতে পারেন, ঠিক আছে? তো এখানে দুইবার পাশাপাশি দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে একটা অপশন পাবেন অটো লক। এখান থেকে জাস্ট হচ্ছে আপনার যাই থাকুক এটাকে আপনি 1 মিনিট বা 2 মিনিট যেটা করে দিতে চান করে দিবেন। সো এটা করে দিলে যেটা হবে, আপনি টেলিগ্রাম অ্যাপস থেকে বেরিয়ে আসার জাস্ট 1 মিনিট পর সেটা লক হয়ে যাবে। পরবর্তীতে এই লকের জন্য যে আপনি যে পিনটা দিয়েছেন সেটা ছাড়া কেউ কিন্তু এটা আনলক করতে পারবে না। সো আপনি সেফ। সো গাইস, টেলিগ্রামের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো আপনাদের অনেক বেশি উপকার করবে। সো এরকম প্রয়োজনীয় টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।